মানুষ বলছে যে ছেলে কান নিয়ে গেছে, সে কান না দেখে কি ছেলের পিছনে তো ওরা না নাই, বলেছে তোমার স্ত্রীকে দেখেছি ওই যে ওই পাড়ায় একটা পার্ক আছে, সেখানে তোমার বন্ধুর সাথে সময় কাটাচ্ছে, তুমি কোনো কিছু যাচাই বাছাই না করে দিছো উল্টা দিকে দৌড়। এরকম আছে না নাই? খবর শুনেছে যে না আমি বাসায় ফোন করি দেখি কি অবস্থা, না বলছে তো উল্টা দিকে দৌড়। আছে না নাই? আচ্ছা না নাই? চগলখড়ি যে কোনো কথা গুজব এগুলো আমরা কখনো বিশ্বাস করব না। বিশ্বাস করবো নাকি? পৃথিবীতে চগলখড়ের সংখ্যা কম না বেশি? গীবতের সংখ্যা কম না বেশি? আর আপনি যখন কোন সংবাদ শুনে কোন প্রকার যাচাই বাছাই না করবেন তখন দেখবেন বিপদ কম না বেশি? এক বাজারে দাসী বিক্রি হচ্ছে, কি বিক্রি হচ্ছে? সবাই বলেন না কি বিক্রি হচ্ছে? বলবো বলবো দাসী বিক্রি হচ্ছে। তো এক ব্যক্তি সে দাসী বিক্রি করছে, খুব চালাক। তো যে দাসী বিক্রি করছে অনেক দাসীর মধ্যে এক দাসী খুব সুন্দরী, লোকটা সেই দাসী খুব সুন্দরী, শরীরের আকার আকৃতি খুব সুন্দর, গলার কণ্ঠ সুন্দর, শারীরিকভাবেও সক্ষম, কাজ করতে পারে, সকল কিছুই ঠিক আছে। তার একটা দোষ আছে, সে চগলখোর। সে কি এর কথা ওর জায়গায় লাগায়, ওর কথা এর জায়গায় লাগায়। তো যেই দাম দর করতে আসে বলে ভাই এর তো সকল কিছু ঠিক আছে কিন্তু আমার এই দাসী কিন্তু চগলখোর, সে ঝামেলা পাকায় বেশি, এর কথা ওর জায়গায় লাগায়, ওর কথা এর জায়গায় লাগায়। তো যখন এরকম দাম দর করার পর শুনে যে সে চগলখোর, ঝামেলাবাদ, গীবত করে, তো আর কেউ নেয় না, চলে যায়। তো এক ব্যক্তি আসলো এভাবে অনেক কথা বলার পর বললো ভাই উনি কিন্তু আমার এই দাসী কিন্তু কি চগলখোর, সে ঝামেলা বেশি লাগায়। তো লোকটা চিন্তা করলো সে চগলখোর তো কি হয়েছে, বাকি সবকিছু তো ঠিক আছে, সে কাজ করবে, দাসী বান্দি কাজ করবে, ঘরের কাজ করবে, আর এত সমস্যা কোথায়? ঝামেলা তো আর তার সাথে তো আর আমার পারিবারিক কোনো ঝামেলা নাই, সে তার কাজ করবে, আমি আমার কাজ করব। ঠিক আছে, কিনে নিয়ে গেছে বাড়িতে, প্রতিদিন তার কাজ যেগুলো সুন্দর করে করে, কাজ প্রতিদিন ঠিকঠাক ভাবে করে। হঠাৎ একদিন বসে বসে কান্নাকাটি করতেছে। কি করতেছে? কান্নাকাটি করতেছে। তো ভদ্র মহিলা বলতেছে ব্যাপার কি, তুমি কান্নাকাটি করতেছো কেন? বলে কি বলবো, আমার তো এক তোহমত একটা আছে, আমার তো দোষ একটা আছে, সবাই বলে যে আমি চগলখোর, আমি বললে তো আর বিশ্বাস করবেন না। বলে না বলো, বিশ্বাস করবো না কেন, বলো। না কিভাবে বলি, সবাই তো আমার চগলখোর ভাবে, কিন্তু এমন কথা যেটা না বললেও পারতেছি না। বলে কি কথা? কয়েকদিন আগে তোমার স্বামীর অফিসে আমি গেলাম, গিয়ে দেখি সেখানে তার সাথে আরেক মেয়ের অবৈধ সম্পর্ক। মহিলা তো রেগে মেগে আগুন, কয়েক রাগ করো না, শোনো, সে আজকে হয়তোবা বাসায় আসবে, তুমি তাকে বুঝতে দিও না তুমি যে ঘটনা জানছো, তুমি তাকে বুঝতে দিও না তুমি যে ঘটনা জানছো। বুঝতে দিলে মুশকিল হতে পারে কি পারে না? পারে কি না? তুমি তোমার মতো থাকো, সে বাসায় আসলে তাকে একটু কি করবা, মিষ্টি হেসে তার সাথে কথা বলবা, টাওয়ালটা এগিয়ে দিবা, সকল কিছু যেন অন্যান্য দিনের চেয়ে একটু আলাদা হয়, অন্যান্য দিনের চেয়ে আলাদা হয়। বললো ঠিক আছে। চগলখোর এই দাসী চলে গেল তার অফিসে। মালিকের অফিসে গিয়ে বলতেছে কান্নাকাটি, কি ব্যাপার হঠাৎ করে আসছো, আবার কান্নাকাটি করতেছো কেন? মালিক আমার তো দোষ একটা আছে, আমার সবাই বলে চগলখোর, কিন্তু এমন কথা কিভাবে না বইলা পারি। থাক বলবো না, আমি বললে তো আর আপনি বিশ্বাস করবেন না। বলে আরে বলো কি ব্যাপার? বলতেছে এমন বিষয়, কিভাবে যে বলি, আপনার স্ত্রী তার অনেক দিন ধরে এক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক, আজকে তার সাথে মিলেমিশে আমি দেখছি যে পরিকল্পনা করেছে আপনি যখনই ঘরে ঢুকবেন অন্যান্য দিনের চেয়ে আপনাকে একটু আদর যত্ন বেশি করবে, যখনই একসাথে ঘুমাবেন আপনি একটু চোখটা বন্ধ করলে সে আপনাকে হত্যা করবে। কি করবে? কি করবে? হত্যা করবে। বলে কি ব্যাপার? সে দৌড়ে এখনই বাড়িতে আসার, বলেন যে এত উত্তেজিত হবেন না, আপনি বসেন, মাথা ঠান্ডা করেন, আপনি আপনার মতো যাবেন, ঠিক আছে, আপনার স্ত্রী আজকে গেলে দেখবেন যে প্রথমে অন্যান্য দিনের চেয়ে একটু বেশি হাসি খুশি, টাওয়ালটা আগিয়ে দিবে, সকল কিছু রান্না করা আছে বলবে যে আগে আগে দেই, সকল কিছু দিবে, নিজে বেড গুছাবে, বলবে চলো একসাথে ঘুমাই। আপনার স্ত্রীর হাতে কি থাকবে? ছুরি থাকবে। তো যে ছুরিটা দিয়ে আপনাকে হত্যা করবে চিন্তা করছে, হ্যাঁ, যে ছুরিটা দিয়ে আপনাকে কি করবে? হত্যা করবে চিন্তা করছে, আপনি ছুরিটা নিয়ে তাকে হত্যা করে ফেলবেন। কি করে ফেলবেন?
বউকে বুদ্ধি দিছে, বউ বলছে এটা থেকে পরিত্রাণের উপায় কি? বলছে পরিত্রাণের উপায় একটা আছে, আমার কাছে কবিরাজ আছে, যদি তার একটু চুলটা নিতে পারো আর গলার এখান থেকে একটা পশম নিতে পারো, তাইলে এটা থেকে পরিত্রাণের উপায় কি আছে। মহিলা চিন্তা করলো কিভাবে নিব গলার এখান থেকে একটু পশম। বললো সে যখন ঘুমিয়ে যাবে এই ছুরিটা নিয়ে এখান থেকে একটু কি করবা, পশম নিবা। জামাই আসছে বাড়িতে, বিরক্ত হচ্ছেন নাকি? না, আসছে, ঘটনা ঘটে গেছে, দ্রুত আপনারা যান, না হয় এই সমস্যার সমাধান করা যাবে না। তার মানে যা শোনা যায় ঘটনা বিস্তর, যা শুনবো সাথে সাথে আমরা এটা যাচাই বাছাই না করে বিশ্বাস করব না। মুমিন এটা করতে পারে না। এবার রব বললেন, শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। পড়েন আল্লাহু আকবার। রব বললেন, শোনো শোনো, কেন আল্লাহ এই আয়াত নাযিল করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুসালিকার যুদ্ধ তিনি বিজয় লাভ করলেন। কি করলেন? বিজয় লাভ করার পর এবার বনু মুসালিকার যিনি সর্দার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই কালিমা পড়ে মুসলমান হইলাম, এখন আমাদের করণীয় কি? এবার আল্লাহর হাবিব বললেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েমের আন্দোলন করবা, সালাত প্রতিষ্ঠা করবা আর যাকাত দিবা। হুকুম কার? আল্লাহর। বলল ঠিক আছে, এখন থেকে সালাত আদায় করবো আর এই নন যাকাত। আল্লাহর হাবিব বললেন, না, 1 বছর পরে দিবা। কয় বছর পরে? তোমাদের এখন থেকে সম্পদ, এই সম্পদ 1 বছর পরে যেভাবে হবে সেটা হিসাব করে যাকাত দিতে হবে। হুকুম কে দিয়েছে? 1 বছর পর যখন হলো, আল্লাহর হাবিব মদিনায় চলে আসলেন। এবার মদিনায় আসার পর আল্লাহর হাবিব একজন সাহাবীকে দূত হিসাবে পাঠালেন, যাও বনু মুস্তালিকার কাছ থেকে যাকাত গুলো নিয়ে আসো। আল্লাহর হাবিবের এই সাহাবী যখন যাচ্ছে বনু মুস্তালিকার কাছাকাছি পৌঁছানোর পর দেখলো বনু মুস্তালিকার গোত্র সবাই ঘোর সওয়ার অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কি করে আছে? দাঁড়িয়ে আছে কেন? বনু মুস্তালিকার গোত্র প্রধান চিন্তা করলো যে আল্লাহর হাবিব সাহাবী পাঠাবে এই প্রথম আমাদের এখানে যাকাত নেওয়ার জন্য, তাকে আমরা আহলান সাহলান করবো, ইস্তেকবাল করবো, তাকে আমরা প্রটোকল দিয়ে নিয়ে যাবো। আমি যখন আসলাম আপনাদের এখান থেকে দায়িত্বশীলরা অনেকে চলে গেছে বাইক দিয়ে, সেখান থেকে আমাকে অভিনন্দন জানিয়ে সুন্দর করে প্রটোকল দিয়ে নিরাপত্তার সাথে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করেন, পড়েন না আমি। এই সুন্দর আয়োজন করতে কত নির্ঘুম ছিল তারাই জানে, ঠিক না? যখন রওনা করিনি একটু পর ফোন, ভাই কত দূর আসছেন, হুজুর কত দূর আসছেন, সালাত কোথায় পড়বেন, খেয়েছেন তো, কত সময় লাগবে, কোন রূপ দিয়ে ঢুকতেছেন, ওখান দিয়ে আসলে সহজ হবে, প্রতিনিয়ত কন্টাক্ট আছে না নাই? তো যাওয়া হলো। দূর থেকে দেখে আল্লাহর এই সাহাবী দূর চিন্তা করলো তারা মনে হয় মুশরিক হয়ে গেছে, আমি যখন যাব মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কি মুশকিলের বিষয়, সে ঘুরে চলে আসছে। ঘুরে কি করছে? ঘুরে চলে আসার পর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মহা সর্বনাশ হয়ে গেছে, বনু মুস্তালিকার ওরা তো সব মুশরিক হয়ে গেছে, সবাই মুশরিক হয়ে গেছে, যাকাত দেবে তো দূরের কথা, তারা অশ্বসজ্জ নিয়ে ঘোড় সওয়ার নিয়ে দেখছি যে সবাই কি দাঁড়িয়ে গেছে, বরং আমাদেরকে আরো আক্রমণ করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলল, কি এত বড় সাহস, আমার পাঠানো দূতের উপরে, আমাদের উপরে কি করবে? অভিযান চালাবে, তারা আমাদের উপরে আক্রমণ করবে। খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে আল্লাহর হাবিব বলল, সকল কিছু রেডি করো, আমরা আক্রমণ করব। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন আল্লাহর হাবিবের সেন্টিমেন্ট কেমন ছিল। তিনার কথা হচ্ছে মুশরিকরা আমাদের প্রতি আক্রমণ করবে আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? সুবহানাল্লাহ বলেন। আজকে জালিমরা আমাদের প্রতি জুলুম করবে আর আমরা শুধুমাত্র পিছু হটবো নাকি? আমরাও রুখে দিব। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আর নয়, এখন আমরা রুখে দেওয়ার সময় এসেছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন এভাবে সকল কিছু ব্যবস্থা করে ফেলছেন, আল্লাহ দেখলেন আমার হাবিব তো খুব সিরিয়াস হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার রব বললেন, নবিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনা
بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين পড়েন আল্লাহু আকবার বললেন হে মুমিনেরা তোমরা যখন কোন ফাসিক যখন কোন মিথ্যাবাদী যখন কোন জাহেল তোমাদের কাছে খবর নিয়ে আসে তখন তোমরা ফাতাবায়ানু এই খবরটা তোমরা একটু যাচাই বাছাই করো খবরটা অথেন্টিক কিনা নাকি গুজব ফেসবুকে দিয়ে দিয়েছে কোনো যাচাই বাছাই না করে সাথে সাথে শেয়ার মারো আছে না নাই আছে না নাই কোন একটা কিছু হইছে দুদেশ শেয়ার এভাবে আস্তে ছড়িয়ে যায় কি যায় না মুমিন কখনো এই কাজ করতে পারে টকশোতে দেখি সেকুলাররা বসে বসে এখন তো অনেক ফটোকার্ড বানানো হয় বিভিন্ন ধরনের নিউজ বানানো হয় বিভিন্ন ধরনের মানুষের ছবি দিয়ে কি করা হয় বানানো হয় তারা ওখান থেকে রেফারেন্স নিয়ে যায় কোন নিউজ চ্যানেল কোন নিউজ কোন পত্রিকা থেকে কোন রেফারেন্স নেওয়া হয় পরে দিয়ে ধরা খায় টকশোতে গিয়ে পরে যে টকশোতে গিয়ে কি হয় লজ্জিত হয় মুমিন কখনো কি হবে না এরকম যাচাই বাছাই ছাড়া কোনো খবর গ্রহণ করবে বললেন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন রব বললেন গোলামেরা শোনো যদি তোমরা নিজেদের মধ্যে আবার ঝামেলা শুরু করে দাও যাচাই বাছাই ছাড়া যদি খবর প্রচার শুরু করে দাও যাচাই বাছাই ছাড়া যদি দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাও যাচাই বাছাই ছাড়া যদি কাজ শুরু করে দাও তাহলে তোমরা তোমাদের কৃতকর্মের কারণে লজ্জিত হতে পারো লজ্জিত হতে পারো ঠিকই তো যদি আমরা মুসলিম হয়ে আরেক মুসলিম ভাইদের প্রতি বিদ্বেষ রেখে মিস ইনফরমেশনের কারণে আমরা যদি কি শুরু করে দেই মারামারি লাগিয়ে দেই গুলি ট্যাগিং ফেসবুকে এই দল লিখতেছে আবার এই দল লিখতেছে এই দল ওই দলকে কাদা মারতেছে আবার এই দল ওই দলকে কাদা মারতেছে আছে না নাই আছে আছে তো এরকম যদি করি পরিশেষে আমাদের ফলাফল হবে আমরা নিজেরা লজ্জিত হব হুকুম কার বলেছেন কে বলল খবরদার নবী আপনি এটা করিয়েন না কারণ এটা করলে আপনারা লজ্জিত হতে হবে কারণ যাদের বিরুদ্ধে আপনি অভিযান পাঠাবেন অভিযান প্রেরণ করবেন তারা আসলে মুশরিক নয় তারা হচ্ছে মুমিন সুবহানাল্লাহ বলেন না জেনে ভুল করে কি করছে দেখে উল্টা দিকে দৌড় এরকম আছে না নাই এখন যে দাঁড়িয়ে আছে সে তো আপনাকে কি করতে পারে ইস্তেকবালও করতে পারে ওই যে রাতের শেষ রাতের ঘটনা জানেন না ইমাম সাহেব বের হয়েছে কি করতে তিনি উজু করতেছে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করবে চোর তার কাজ সেরে এখন কি করতেছে উজু করতেছে পরিষ্কার হচ্ছে নাকি পরিচ্ছন্ন হচ্ছে চোর চিন্তা করতেছে আমার মতোই মনে আরেকজন কাজটা শেষ করে এখন উজু করতেছে আর ইমাম সাহেব চিন্তা করতেছে আরে আল্লাহর কোন গোলাম যেন হৃদয়ে কত কষ্ট নিয়ে এই কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করতেছে আল্লাহর সামনে দাঁড়াবে সুবহানাল্লাহ বলেন মুমিন আর যারা মুমিন না এদের মধ্যে তফাৎ এমন মুমিন সকল কিছু পজিটিভলি ভাবে সুবহানাল্লাহ বলেন আর যেগুলো মুমিন না যার সাথে কোরআন নাই যার সাথে হাদিস নাই যার সাথে আল্লাহর সম্পর্ক কম তারা পজিটিভলি ভাবতে পারে না 4 নাম্বার আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খবরদার আমার মুমিন অন্য কাউকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রূপ করতে পারে না আমরা এক ভাই আরেক ভাইকে কখনো কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করব নাকি একজন আরেকজনের নাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ শরীরের আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রূপ আছে না নাই আছে না নাই আপনার নাকটা একটু বোচা মানে একটু চ্যাপটা বলে কিরে নাক বোচা বলে কিনা কিরে সাকমা বলে কিনা চোখগুলো একটু যদি একটু জাপানিজ স্টাইলে হয় কিরে তোর বাড়ি কি খাগড়াছড়ি নাকি বলে কিনা রাগ করলেন আপনারা কেউ যদি একটু বেশি চিকনা হয় কিরে ক্যাঙ্গারু বলে কিনা বলে কিনা কিরে চিকু বলে কিনা নাম হচ্ছে আব্দুল কুদ্দুস কত সুন্দর নাম কিরে কুদ্দুসরা খবর কি বলে কিনা না বানিয়ে বললাম আল্লাহর হাবিবের এক সাহাবী নাম হচ্ছে কি নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়েন রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ পাগুলো খুব চিকন ছিল কি ছিল পাগুলো খুব চিকন ছিল খেজুর গাছে উঠেছে খেজুর পাড়বে কিছু সাহাবী মশকরা করতেছে বিদ্রুপ করছে আল্লাহর হাবিব পাশ দিয়ে যাচ্ছে আর বলছে দেখেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলো কত চিকন রসিকতা করতেছে কি করতেছে রসিকতা করছে আল্লাহর হাবিব বলেছেন খবরদার আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলো
বন্ধু তোমরা যে বলছো এগুলো হচ্ছে চিকন, কিয়ামতের কঠিন দিনে আব্দুল্লাহ ইবনে মাসউদের পা গুলো যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি ওই উহুদের পাহাড়টা রাখা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজনটাই ভারী হয়ে যাবে। সুতরাং কারো আকৃতি নিয়ে, কারো নাম নিয়ে, শরীরের অঙ্গ গঠন নিয়ে, কারো দারিদ্রতা নিয়ে, কারো অবস্থান নিয়ে, কারো বংশ পরিচয় নিয়ে কখনো কোনো বিদ্রুপ করা যাবে? হুকুমকার। মুমিন কখনো এগুলো করতে পারে না, কারণ যে দারিদ্র তাকে দারিদ্র করেছেন কে? যার টাকা পয়সা নাই আর আপনার টাকা পয়সা আছে, এটা দিয়েছেন কে? আপনাকে সৌন্দর্য দিয়েছেন, আপনার সুন্দর ফর্সা কালার, ফেসটাও অনেক সৌন্দর্য দিয়েছেন কে? আরেক ভাইয়ের হাবশি কালার, কালো, কুচকুচে কালো, চেহারাটাও খুব একটা সুন্দর না, দরিদ্র, তাকেও বানিয়েছেন কে? তার মানে এসব নিয়ে আমরা কোনো বিদ্রুপ করতে পারবো? সে আল্লাহ বললেন, গোলামিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন। রব বললেন, গোলাম একজন আরেকজনের সাথে কম্পেয়ার করবা না, কে কার চেয়ে বড়, কে কার চেয়ে উত্তম, কার সৌন্দর্য কার চেয়ে বেশি, কারণ আল্লাহর কাছে সকলে একরকম কিনা? সকলের সৌন্দর্য দিয়েছেন কে? আবার যে দরিদ্র তার দারিদ্রতা দিয়েছেন কে? এরকম ঠাট্টা বিদ্রুপ করা যাবে? যাবে নাকি? আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন।